السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করছেন। আসলে রাত অনেক, একেবারে রাত বাজে 12টা, একেবারে অতি অল্প সময় আপনাদের সাথে কিছু একটু আলোচনা করার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে বিনা কারণে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদের পাঠানোর উদ্দেশ্য হলো তার পরিচয় জানা, তার গোলামি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণবিহীন আমাকে আপনাকে সৃষ্টি করবেন এটাও হতে পারে না। আরবিতে একটা প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোনো কর্ম হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। স্বাভাবিকভাবে জাগতিক শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেই কাজের দুনিয়ারও কোনো কল্যাণ নাই, আখিরাতেরও কল্যাণ নাই, এমন কোনো কাজ যদি কেউ করে, আমরা কি বলি? হ্যাঁ মিয়া, আপনি শিক্ষিত মানুষ, আপনি এটা কোনো কাজ করলেন যেটার দ্বারা দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, এটা কোনো কাজ হইল? তাহলে দেখুন, দুনিয়ার একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যদি কোনো কাজ করে যেই কাজটা বেহুদা,
তাহলে তাকে আমরা বলি যে আপনি জ্ঞানী মানুষ হয়ে এই কাজটা কেমনে করলেন বা এটা কেন করলেন? আর আল্লাহ তাআলা বলেন হাকিম, মহা প্রজ্ঞাময়। তিনি আমার আপনার মতো মানুষ সৃষ্টি করবেন একেবারে কারণবিহীন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা মনে করো নাকি যে আমি তোমাদেরকে কোনো কারণবিহীন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রশ্নের জবাব যে মালিক, কেন তাহলে আপনি আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ অল্প কথায় অনেক প্রশ্নের জবাব দিয়ে বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আবার আমার কাছেই প্রবর্তিত হবা, আমার কাছে ফিরে আসবা। তার মানে সৃষ্টি করছি এটাই শেষ নয়, আবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তাহলে বোঝা গেল এমন নয় যেমন অনেক সময় ছোটবেলায়, এখন তো বাচ্চারা মোবাইল টোবাইল নিয়ে খেলে, ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, বাচ্চারা ছেলেরা কি খেলতো বলে, অনেকে ঘর বানাইতো পাটখড়ি দিয়া, এরপরে কলার পাতা দিয়ে সুন্দর ঘর বানানো হইতো। যখন সন্ধ্যা নেমে আসতো বলে বাসায় ফেরার সময় যখন হইতো ওই ঘর ভেঙে সবাই চলে আসতো। তা এই ঘরটা বানাইছে ওটা সে জানে ফিরে আসার সময় এটা আমি ভেঙে চলে আসবো। কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, মরে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, এর দ্বারাই শেষ নয়, বরং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে মধ্যবর্তী যে সময়গুলো, এই মধ্যবর্তী সময়গুলো আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে আল্লাহ তাআলার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। কারণ কোন মুফাসসির এই জায়গায় লিয়াবুদুন কে ব্যাখ্যা করেছেন লিয়াসরিফুন দ্বারা, আল্লাহর পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছেন। তার মানে যেই ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় যথাযথভাবে জানতে পারে বলে ও যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে আমরা হলাম আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এই বিষয়টা ঠিক যে আল্লাহ তাআলা আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়। আমি আপনি যদি আল্লাহ তাআলার গুণগান করি, ইবাদত করি, এতে আল্লাহ তাআলার শান মান বাড়বে এমনটা না। আবার যদি না করি এতে আল্লাহ তাআলার শান মান কমবে এমনটাও নয়। বরং আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যথাযথভাবে করি এতে লাভ আমাদের। লাভ কাদের? আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। এজন্য আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। বলে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের গোলামি করে দাম কমে যায়, কিন্তু মানুষ যদি আল্লাহর গোলামি করে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য স্বাধীন সবকিছুর মধ্যে দাম নাই। আমরা মনে করি যে সব যদি স্বাধীন হয় তাইলে মনে হয় দাম না। কিছু জিনিস আছে যখন সে খাঁচায় আবদ্ধ থাকে তখন তার দাম হয়। মনে করেন আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, টিয়া পাখি, ময়না পাখি উড়ে যাচ্ছে। টিয়া পাখি সুন্দর লাগতেছে দেখতে,
এখন এক বন্ধু বলে খুব সুন্দর লাগতেছে, পাশের বন্ধু বলে ভালো লাগছে, হ্যাঁ, তো যা এই এক ঝাঁক পাখি তোর কাছে বেচে দিলাম, 500 টাকা দে। বলেন তো আকাশে ওই পাখি যত সুন্দর দেখা যাক না কেন, ওই ছাড়া পাখি, মুক্ত পাখি 500 টাকা কেন, 5 টাকা দিয়েও কেউ কিনবে না। নাকি আপনারা কেউ কিনবেন আছেন? ওরকম কাস্টমার বলদ না, যেটা পাগল কিছু না চিনলে ওটা টাকা চিনি। এই পৃথিবীতে যত পাগল আছে দেখবেন উলঙ্গ হয়ে ঘুরে, কিন্তু টাকা ঠিকই চিনে। তা 5 টাকা দিয়ে কোনো পাগলেও এই ছাড়া পাখি কিনবে না। কিন্তু যদি ওই পাখিগুলোর মধ্যে থেকে একটা পাখি খাঁচার মধ্যে আবদ্ধ করে আনা হয়, আর যদি ওই পাখিকে 2-4টা বাংলা শব্দ মানুষের বুলি শিখায় দেওয়া যায়, বলে 500 টাকা নয় 5000 টাকা দিয়ে ওই খাঁচায় আবদ্ধ পাখি কেনার মানুষের অভাব হবে না। এজন্য যারা আল্লাহর গোলামির বাইরে যাইতে চায়, স্বাধীনভাবে চলতে চায়, এরা আল্লাহর কাছে দামি হয় না। একটা হলো চাকর আর একটা হলো গোলাম, দুটার মধ্যে তফাৎ আছে। চাকর হলো দুই পক্ষের মধ্যে চুক্তি হয়, আপনি চাকরি করবেন এক জায়গায়, তারা আপনাকে কিছু শর্ত দিবে, আপনিও তাদের কিছু শর্ত দিবেন। তারা কি চায়? বলে মাস্টার্স কমপ্লিট হতে হবে, বয়স এত হতে হবে। বলেন তো বেতনটা যদি আপনার মনোভূত না হয়, আপনি তার চাকরি করবেন না। তার মানে চাকরির ক্ষেত্রে দুই পক্ষেরই কিছু না কিছু শর্ত থাকে। কিন্তু গোলাম আর মনিবের সম্পর্কের ক্ষেত্রে কোনো শর্ত নাই, চুক্তি নাই। বলে গোলাম তার ইচ্ছাটাও মনিবের ইচ্ছা, গোলাম নিজ ইচ্ছায় বিবাহ করতে পারে না, এই জায়গায় মনিবের ইচ্ছার প্রাধান্য দিতে হয়। এই জন্য আমরা যখন আল্লাহর গোলাম, তখন আমাদের ইচ্ছাটাও আমাদের মতো চলবে না, বরং আমাদের ইচ্ছাটাও যার আদেশ মতো চলবে তিনি কে? দুনিয়ায় মানুষ যদি মানুষের গোলামি করে, যদি যথাযথভাবে করে, অনেক সময় মনিবের কাছে প্রিয় হয়ে যায়। বাংলাদেশের অনেক অঞ্চল আছে, বিভিন্ন জায়গায়, সিলেট অঞ্চল আছে, অনেক জায়গায় দেখছি বিশাল বাড়ি, চারদিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা, বাড়ির মধ্যে সুইমিং পুল আছে, ডুপ্লেক্স আলিশান বাড়ি, ভেতরে বাগান, বড় পুকুর। কিন্তু বাড়ি যে বানাইছে সে থাকে না, সে থাকে লন্ডন। 3-4 বছর পরে একবার আসে, 2-3 মাস থেকে আবার চলে যায়। ওই বাড়িতে খালি থাকে তা না, কেয়ারটেকার থাকে। তা এই কেয়ারটেকার ওই বাড়িতে থাকতে থাকতে মনিবের বিশ্বস্ততা অর্জন করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, যখন ওই মনিব বন্ধুদের নিয়ে বেড়াতে আসে, ওই বাড়ির যে কেয়ারটেকার চাকর, ওর ব্যাপারে যখন জিজ্ঞাসা করে এই মুরব্বীকে, বলে আমার চাচা ছিল বাড়ির চাকর, কিন্তু বলে কি চাচা। কেন? বলে 2 যুগ ধরে এই বাড়িতে বিশ্বস্ততার সাথে সে তার দায়িত্ব পালন করতেছে। এজন্য মনিব যে সে তার চাকর পরিচয় দিতে ইতস্তবোধ করে, এই বিশ্বস্ততার কারণে তাকে অন্যদের কাছে পরিচয় করায় দেয় যে ইনি হলো আমার মুরব্বী চাচা। এজন্য মানুষ যদি দুনিয়ায় কারো গোলাম হয়, ওই গোলামিও যদি যথাযথভাবে করে, বলে মনিবের সে প্রিয় হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন গোলাম ছিল, গোলামের নাম হলো আয়াজ। দেখতে কালো, চেহারা ভালো না, গোলামের ঘরের গোলাম আয়াজ, চেহারা দেখতে সুন্দর নয়। বলে আফ্রিকান মানুষ দেখতে সুন্দর লাগে না, কিন্তু বাদশাহ তাকে খুব মহব্বত করে, ভালোবাসে। যেখানেই যায় বাদশাহ তারে সাথে নিয়ে যায়, রাষ্ট্রীয় সফরে যায় বাদশাহ সাথে নিয়ে যায়। বলে বাদশার অন্দর মহলে কাউকে প্রবেশ করতে দেয় না, ওখানেও আয়াজকে নিয়ে যায়। এইবার রাজ্যের যারা মন্ত্রী আছে, উজির আছে, সেনাপতি আছে, এরা চিন্তা করে বাদশার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, গোলামকে রাখবে সব সময় পায়ের কাছে, আদেশ করবে, কাজ করাবে, খাটাবে। কিন্তু এই গোলাম রে তো দেখি সুলতান মাহমুদ নিজের ঘরে পর্যন্ত নিয়ে যায়। ওনার কি মাথা খারাপ? আমাদের মতো সম্মানী ব্যক্তিদেরকে কি দেখে না? একটা সময় এই কথাটা
পর্যায়ক্রমে একের কানে যাইতে যাইতে এক সময় বাদশার কানের মধ্যে পৌঁছায় গেল। সুলতান মাহমুদ কিছুই বলেন না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দরবারের মধ্যে বসা, হঠাৎ করে তিনি তার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যে কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তারে বলতেছে, আমার এই ধন সম্পদের ভান্ডার থেকে সবচাইতে দামি হীরার টুকরাটা আমার সামনে নিয়ে আসো। সবচাইতে দামি হীরার টুকরা আনা হলো। বাদশাহ এবার সবার সামনে এই হীরার টুকরার ফজিলত বয়ান করতেছে, যার দাম এত এত মূল্য, দুষ্প্রাপ্য এক জিনিস। সব গুণ ফজিলত বর্ণনা করবার পর মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী এদিকে আসো, এই যে হীরার টুকরা হাতে নাও। নিচে বলে, আছাড় মারো, জমিনের উপরে ফেলায় দাও। এখন যদি ওই হীরার টুকরা ফ্লোরের উপরে ফেলায় দেয়, ক্ষতি হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, বাদশাহ নামদার সুলতান, আমার দ্বারা এই কাজ অসম্ভব, আমি পারবো না। এইবার বাদশাহ তার আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিস। ও তো চিন্তা করছে, আমার মনে হয় পরীক্ষা নিছিল, আমি পরীক্ষায় পাস, নাহলে কি আমাকে পুরস্কার দেয়? এইবার আরেকজন ডাক দিছে উজির, বলে, এই হীরার মূল্য জানো? বলে, হ্যাঁ জানি। ফ্লোরের উপরে আছাড় দাও। যেই কাজ মন্ত্রী করে নাই, না কইরা এক থলে স্বর্ণ মুদ্রা পাইছে, উজির রে পিটাইলেও কি ওই কাজ করবে নাকি? উজির আরো তেল মারা অবস্থা, না না, এটা কেমনে করবো, মরে যাবো, তুমি পারবো না। আচরণে খুশি হয়ে এবার এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। সেনাপতিকে বলে, সেনাপতি, হীরার মূল্য জানো? বলে, হ্যাঁ জানি। বলে, ধরো, আছাড় মারো ফ্লোরের উপরে। আগের দুইজন নামাইরা টাকা পাইছে, এ তো জীবন গেলেও মারবে না। বলে, বাদশাহ নামদার, যেই সম্পদ অর্জনের জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করি, এটা নিজের হাতে বিনষ্ট করব, অসম্ভব, পারবো না। বাদশাহ খুশি হয়ে গেলেন, আরো এক তুলা স্বর্ণ মুদ্রা তারেও দিলেন। তিনজনে তো মনে মনে খুশি। এবার পাশে দাঁড়ানো গোলাম আয়াজ, আয়াজকে ডাক দিয়ে বলে, আয়াজ, তুমি কি এই হীরার মূল্য জানো? বলে, হ্যাঁ জানি। মারো জমিনের উপরে আছাড়। আয়াজকে বলতে দেরি, সাথে সাথে ফ্লোরের উপরে ফেলায় দিছে, ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। সেনাপতি তরবারি বের করে ফেলছে। মন্ত্রী বলে, বাদশাহ নামদার, এজন্যই তো বলি গোলামের ঘরের গোলাম, এগুলোকে মাথায় উঠাইতে হয় না। উজির বলে, আপনি তো লোক আর পান না, তারে সব সময় রাখেন, লাই দিয়া মাথায় তুলে ফেলছেন। বাদশাহ বলে, শোনো, তোমাদেরকে তো একই আদেশ দিয়েছিলাম, তোমরা তো আদেশ মান্য করো নাই, আছাড় মারো নাই। ওরে তো আদেশ দিলাম, ও আছাড় মেরা দিল। ওকে একটু কারণটা জিজ্ঞাসা করতে দাও, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও। এবার বাদশাহ বলে, আয়াজ, যেই আদেশ মন্ত্রী, উজির, সেনাপতি পালন করলো না, আর তোমারে বলতে দেরি, তুমি আছাড় মারতে দেরি করলা না, তুমি কি এটার দাম জানো না? বলে, হ্যাঁ জানি। এত মূল্য জানার পরেও কেন তুমি নিক্ষেপ করলা? এইবার গোলাম বলে, মনিব, এই হীরার টুকরার দাম যত বেশি হোক না কেন, আমি গোলামের কাছে এই হীরার টুকরার চাইতে আপনি মনিবের আদেশের দাম অনেক বেশি। এজন্য দেখেন, সুলতান মাহমুদের মন্ত্রী কে ছিল? ইতিহাসে নাম নাই। উজির কে ছিল? নাম নাই। সেনাপতি কে ছিল? নাম নাই। কিন্তু সুলতান মাহমুদের ইতিহাসের সাথে গোলাম আয়াজের নামটা আছে। তাহলে দুনিয়ার একজন মানুষ আর এক মানুষের গোলামি যদি যথাযথভাবে করে, তার সম্মান কোথায় চলে যায়? আর আমরা যদি আহকামুল হাকিমিন, তার গোলামি যথাযথভাবে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দামও বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের জন্য বড় নেয়ামত। কেউ যদি অন্য কারো গোলাম হয়, মানুষের গোলাম হইলে পরিচয় দিতে লজ্জা লাগে, কিন্তু কেউ যদি আল্লাহর গোলাম হয়, গর্বের সাথে পরিচয় দিতে হয় যে আমি আল্লাহর গোলাম।
এই পরিচয় নবী আলাইহিস সালামরা দিয়েছেন। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, পিতা ছাড়া আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও। এইবার দুধের শিশু কোলে নিয়ে উনি যখন এলাকায় আসছে, যেই মেয়েটার বিবাহ হয় নাই তার কোলে যদি বাচ্চা হয়, সে বাচ্চা যদি সে বলে আমার, তাহলে স্বাভাবিক মানুষ খারাপ বিষয়ে ধারণা করবে, স্বাভাবিক। যখন সম্প্রদায়ের কাছে আসছে, মানুষেরা মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল, তারা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিছে, ব্যভিচারের অপবাদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই অপবাদের কারণে ইহুদিদের উপরে লানত বর্ষণ করেছেন, এটা আল্লাহ জানাই দিছে। আর যারা খ্রিস্টান নাসারা, এই গ্রুপ যারা, এরা বলতেছে যে এটা তো আল্লাহর সন্তানই হবে, নাইলে মারিয়াম তো এই ধরনের পাপ কাজ করতে পারে না, তাহলে তার যে বাচ্চা হইছে বাপ নাই, তাহলে এটা কার সন্তান? আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। কারণ নাসারারা বলে وقالت النصارى المسيح ابن الله, নাসারারা বলে মসিহ তথা ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। এইবার কওমের মানুষেরা বলতেছে, ইয়া উখতা হারুন আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মাও তো এই ধরনের কোনো পাপী না, মন্দ না, কিন্তু তোমার কোলে এটা কেডা? আল্লাহ তাআলা বলছেন তুমি কোনো কথা বলবা না, আল্লাহর নির্দেশ। এবার কোলের মধ্যে দুগ্ধপোষ্য শিশু, ফাশারাত ইলাইহি, ছোট বাচ্চার দিকে ইশারা দিয়ে দিলেন, কেমন যেন বলতেছে আমারে কিছু জিজ্ঞাসা করো না, তারে জিজ্ঞাসা করো। এইবার মানুষেরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কেমনে এই দোলনার শিশু কথা বলবে? একদিন দুই দিনের বাচ্চা কথা কইতে পারে? কেমনে কথা বলবে? বলেন তো আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ওনার জবাব আল্লাহ তাআলা জানায় দেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আমি হইলাম আবদুল্লাহ। কার বান্দা? কার গোলাম? আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর পুত্রও না, আমার মাও ব্যভিচারিণী না, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি নবী। তাহলে নবীরাও নিজেদের পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। এজন্য আমরাও এই কথা আমাদের অন্তরে রাখবো, জবানে রাখবো, আমরা সবাই হলাম কার গোলাম? বলেন মনিব যদি গোলাম যদি মনিবের হুকুম মানে, মনিবের গোলামের প্রতি ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে। এখন আমরা গোলাম, আমরা যদি আল্লাহর আদেশের গোলামি করি তাহলে আমাদের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিবে। পুরুষ হোক আর নারী হোক, সবাই কার গোলাম? জোরে বলেন, আল্লাহর গোলাম। এই পৃথিবীর সব মানুষ আল্লাহর গোলাম। তবে কিছু আছে অবাধ্য গোলাম, কিছু আছে বাধ্য গোলাম। অবাধ্য গোলাম শাস্তি পাবে, বাধ্য গোলাম মুক্তি পাবে, এটাই বাস্তবতা। এজন্য নারী হোক আর পুরুষ হোক, তারা যদি যথাযথভাবে আল্লাহর গোলামি করে, প্রথম সর্বোত্তম গোলামি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আদেশ নিষেধ গুলো মেনে চলা। এই জন্য গোলাম নারী হোক আর পুরুষ হোক, ঈমান যদি আনে আর সৎকর্ম যদি করে, আল্লাহ রব্বুল আলামিন এই গোলাম এবং গোলাম বান্দি যারা, আল্লাহর বান্দা বান্দি যারা, তাদেরকে উত্তম প্রতিদান পুরস্কার দিবেন কে?
লম্বা কথা নয়, কথা শেষ। আল্লাহ তাআলা যেই আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করে, সৎ কর্ম করে, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, মুমিন নারী অথবা পুরুষ যখন যদি নেক আমল করে, প্রথম আর একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, নেকের কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে, ওই ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়ার জন্য সে উপযুক্ত হবে না। কারণ এই দুনিয়ার মানুষ যেই কর্ম করে, ভালো হোক আর মন্দ হোক, সব কর্মের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পরিপূর্ণ আখিরাতে দিবেন। একজন ভালো কাজ করে দুনিয়ায়, ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দিবেন, আর পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। একজন যদি মন্দ কাজ করে, বলে মন্দ কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। তবে কোন বেঈমান যদি ভালো কাজ করে, ওর ভালো কাজের প্রতিদান যতটুকু আল্লাহ দিবেন দুনিয়াতেই দিবেন। বেঈমানের দুনিয়ার ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। কারণ আখিরাতে দুনিয়ার ভালো কাজের প্রতিদান যদি পেতে হয়, ঈমান থাকাই লাগবে, ঈমান ছাড়া সম্ভব নয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, মূল কথা হলো মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে দুনিয়ার কর্মগুলোর পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু ইমানদার যদি নেক আমল করে, বলে ওই নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায়, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এজন্য আখিরাতে বাঁচতে হলে ঈমান কম্পালসারি, এটা লাগবেই লাগবে, এটা ছাড়া কাজ হবে না। ঈমানের সাথে যখন কোন পুরুষ অথবা নারী আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলবে, তখন কি হবে? প্রথমে ঈমান তো ঠিক রাখতে হবে। ঈমান ঠিক না থাকলে আবার হবে না। আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেওয়ার মাধ্যমেই একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। কারণ মক্কার মুশরিক যারা, এরা স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। ওরা বিশ্বাস করত আসমান জমিন বানিয়েছেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করেন আল্লাহ, ওদেরকেও বানাইছেন আল্লাহ। এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকরা করত। এরপরেও তারা বেঈমান, তাদের এই বিশ্বাসের কোনো দাম নাই। কেন নাই? না থাকার কারণ হলো তারা আল্লাহ তাআলার সাথে কিছু জড় বস্তুকে সমকক্ষ হিসাবে দাঁড় করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, ওইটা অন্যদের মনে করেছে। ওরা মনে করতো ওদের যে দেবদেবী আছে, লাত, মানাত, উজ্জা, হুবল, বাইতুল্লাহর মধ্যে ভরা 360 মূর্তি, আল্লাহর যেমন ক্ষমতা আছে ওদেরও দেওয়ার তেমন ক্ষমতা আছে। এই ধরনের বিশ্বাস কাফেররা রাখার কারণে ওদের আল্লাহর জাতের প্রতি যে বিশ্বাস ছিল, এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। দেখুন, মক্কার মুশরিকরা করতো মূর্তি পূজা, আর আমাদের দেশ সহ উপমহাদেশে অনেক মানুষ তারা করে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আছে না নাই? এদেশে অনেক মানুষ আছে, তারা মনে করে ওই মাজারওয়ালা যিনি মাজারে বা কবরে শুয়ে আছেন, ওনার এটা দেওয়ার ক্ষমতা আছে। আবার কত জায়গায় তো দেখি যে পীরের পূজা করতেছে, বলে একেবারে এমন ভাবে সেজদা করতেছে, দীর্ঘ সেজদা করতেছে যে পীরকে সামনে রেখে কবর সেজদা করতেছে। বলেন তো, সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। সে যখন এই কাজগুলো করতেছে, মাজারের কাছে, কবরের কাছে সে তার চাহিদাগুলো চাইতেছে, বলে এই কাজটা মুশরিকরা করতো মূর্তির কাছে, ওরা করে কবরে, মাজারে, পীরের কাছে।
এতটুক তফাৎ। মূর্তির কাছে চাওয়ার কারণে যেমন তাদের আল্লাহর জাতের প্রতি বিশ্বাসের এই বিশ্বাস তাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, অনুরূপ ভাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ধর্ম ইসলাম বলে, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, কবরওয়ালার কাছে চায় এবং এই বিশ্বাস রাখে, ওরাও কিয়ামতের দিন আবু জেহেল, উতবা, সাইবার দলের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের ঈমান শিরক মুক্ত করতে হবে, আল্লাহর একত্ববাদের প্রতি যথাযথ বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীর সব কিছু দেওয়া না দেওয়া সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই যে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা এদেশে বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। যদি জনগণই সকল ক্ষমতার উৎস হতো, অবৈধভাবে বারবার রাতে ভোট চুরি করে ক্ষমতায় কেউ থাকতে পারতো না। তার মানে কি বুঝলেন? জনগণের কাউরে ক্ষমতায় আনার ক্ষমতা আছে? না, মিথ্যা কথা। এটা বিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না, কারণ ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। এটা বিশ্বাস আমাদের রাখতে হবে। এই ধরনের অনেক বিষয় আছে মুসলিম সমাজে, নামাজি মানুষ না বোঝার কারণে দেখা যাবে তার ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এজন্য নবীজিও ঈমান বিশুদ্ধ করার কথা বলেছেন, ঈমান খাঁটি করার কথা বলেছেন। যে যত শিরক থেকে বেঁচে থাকে তার ঈমান তত নিরাপদ থাকে। আখিরাতে অনেক পাপী বেঁচে যাবে ঈমান ঠিক রাখার কারণে। এক ব্যক্তির ব্যাপারে তাফসিরে আসছে, আল্লাহ তাআলা ওরে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। ও টেনশনে পড়বে, আমারে জান্নাতে যেতে কই কেন? আমি সারা জীবন পাপ করে কাটাইছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর হুকুম আহকাম মানি নাই, আমারে জান্নাতে যাইতে কই কেন? ও নিজেই কৌতূহলী। আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি যে আমারে জান্নাত দিচ্ছেন, আমার তো পাপ ছাড়া কিছু নেই, তোমার এমন একটা আমল আছে যেটা আমার খুব প্রিয়, ওই জন্য মাফ করে দিলাম। এখন কোন আমল আল্লাহর প্রিয় ও নিজেও জানে না। কোন আমল? বলে তুমি ইবাদত করো নাই ঠিক, কিন্তু গোটা হায়াতে তুমি আমার সাথে কোনো শিরক করো নাই, এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্যান্য পাপ করেছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ প্রতিশ্রুতি, এ ওয়াদা কার? জোরে বলেন। এজন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ঈমান খাঁটি, 2 নাম্বার আমলে সালেহ, সৎকর্ম। আমলগুলো আল্লাহর জন্য করতে হবে, নবীজির পদ্ধতিতে করতে হবে। এইভাবে যদি কোনো নারী পুরুষ কোনো আমল করে, আল্লাহ তাআলা তার আমলের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দান করবেন। কে? তাহলে দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে, বলেন ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় কিছু দেন কি দেন না? প্রথমে দুনিয়ায় দিবেন। কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব দোয়ার সময় এমন বলে, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা পবিত্র জীবন। এর ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম ওনাদের সবগুলো বর্ণনার মূল কথাটা বলি। 1 নাম্বার, হায়াতে তাইয়্যিবার অর্থ কেউ বলেছেন যে শান্তিময় পবিত্র জীবন। বলে যেই জীবনে পবিত্রতা থাকবে, যেই জীবনে শান্তি থাকবে। আবার মনে রাখতে হবে, শান্তি টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় নয়, শান্তি গাড়ি বাড়ি ধন দৌলতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং শান্তির সম্পৃক্ততা হলো অন্তরের সাথে। মনে করেন এক লোকের 10 তলা বাড়ি আছে, পুরাটা সেন্ট্রাল এসি, তার ভেতরের যত ডেকোরেশন সব বাহির থেকে আনা, রাজপ্রাসাদ বললে চলে। এক একটা 200 স্কয়ার ফিটের রুম, এসি লাগাইছে 5 টন, 2 টন লাগাইলেই তো বরফ হয়ে যায়। আবার শীতের দিন যেন রুমটা ঠান্ডা না হয়, এজন্য এসিটা আবার গরমও হয়। কত আলিশান ব্যবস্থাপনা তার।
কলে যখন ওযু করতে যায়, কলটা ঘোরানো লাগে না, সেন্সর দেওয়া, হাত দিলেই তাপ অনুযায়ী পানি আসে, ঠান্ডাও না গরমও না, তার ত্বক যেটা সহনীয় এরকম পানি আসে। বাথরুমে গেলে সুসু করাও লাগে না। কত আধুনিক প্রযুক্তি, কত আরাম আয়েশ, কত বিলাসিতা তার, কিন্তু তার ঘরে 2টা মাদকাসক্ত ছেলে আছে, স্ত্রীটা বদ্দিন। বলেন তো, যতই বিলাসিতা থাকুক না কেন, ওর কি রাত্রে ওই এসি রুমের মধ্যে ঘুম আসবে নাকি? ও বড় ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসবে না। ওর সুখ আছে, সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত। এই যে গাড়ি বাড়ি, এসি, ধন দৌলত যা দেখেন, এগুলো সুখের সামগ্রী। শান্তি হলো অন্তরের সাথে। আবার কত মানুষ আছে, ওই বৃষ্টির সময়ও তার বাড়ির চাল দিয়া পানি পড়ে, শীতের সময়ও কুয়াশায় পানি পড়ে। বৃষ্টি হইলে যেমন ঘরে ঝড় উঠলে বাতাস ঢুকে, শীতের সময়ও বাতাস ঢুকে। ওই বেটার ওই রকম আরামের বিছানা, এটা তো সে স্বপ্নেও দেখে না। তোষক আছে একটা নারকেলের সুবলার তোষক, এরপরে বালিশ একটা আছে মোটামুটি ইটের মতো শক্ত। খাবার পাইলে খায়, না পাইলে নাই। কিন্তু আল্লাহর বান্দার একটা ছেলে হাফেজ, আর একটা মাদ্রাসায় পড়ে, স্ত্রী দিনদার, কোন গুনার সাথে জড়ায় না। চ্যালেঞ্জ দিলাম, ওই ব্যক্তির অন্তরের যে শান্তি, এটা ওই সুখে যে আছে, ও কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন আপনার সব আছে, শান্তি নাই, ওই রকম সবকিছুর দরকার নাই। কিছু নাই, শান্তি আছে, ওইটা হইলে ভালো আছে আরো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি দিবেন? বলে পবিত্রতার সাথে শান্তি আল্লাহ প্রদান করবে। হায়াতে তাইয়্যিবার আরেক অর্থ, বলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী জীবন দান করবে। মানে মানুষের কাছে চাওয়া লাগবে না, তার যেটা প্রয়োজন আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবে। প্রয়োজন মানে অনেক দিবে তা না। একটা মানুষ খাবার খায় কেন? বলে খিদা দূর করার জন্য খাবার খাওয়া লাগে। আপনি যদি 10 প্রকারের তরকারি দিয়ে খাবার খান, আর 1 প্রকারের দিয়ে যদি খান, 10 প্রকারের খাবার ওটা মুখে মজা লাগবে, কিন্তু মূল জিনিস যেটা খাবারের দ্বারা ক্ষুধা নিবারণ, ওইটাই হবে। একটা তরকারি দিয়ে ওইটাই হলো খাবে। আপনি যদি 10 তরকারি দিয়ে খেয়ে বাথরুমে যান, 10 কালারের বাথরুম বেরোবে নাকি? কয় কালারের? 1 কালারের। তাহলে বোঝা গেল খাবারটা প্রয়োজন কতটুকু, বলে ক্ষুধা নিবারণের জন্য যা দরকার। আল্লাহ তাআলা অমুখাপেক্ষিতার সাথে তার দুনিয়ার প্রয়োজন মিটায়া দিবে। তাকে মানুষের কাছে হাত পাততে হবে না। আর আল্লাহর কাছে হাত পাতলে দাম কমে না, মানুষের কাছে হাত পাতলে দাম কমে যায়। আবার দ্বীনের জন্য যখন মানুষের কাছে হাত পাতে, ওতে দাম কমে না। মাদ্রাসার জন্য চাইল চাইছে, এতিম অসহায় দরিদ্র তাদের জন্য ডাউল চাইছে, এ তো নিজের জন্য চাই নাই, মাদ্রাসার জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের জন্য, সেটা ভিন্ন বিষয়। তাহলে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে। এরপরে কি দিবে? বলে আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা দান করবে। যে ব্যক্তি স্বল্পে তুষ্ট হতে পারে না, ও গোটা হায়াতে শান্তি পায় না। ওর 10 কোটি টাকা হওয়ার পরে ওর চিন্তা, আর 10 কোটি হইলে ভালো হইতো। নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের অবস্থা হলো এরকম, এক জমিন ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, ও কবে যে আর একটা হইলে ভালো হইতো। ওইটাও যদি পায়, ও আবার বলবে আর একটা হইলে ভালো হইতো। এজন্য নবী বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভর্তি হবে না। এজন্য যে স্বল্পে তুষ্ট, আল্লাহ যা দিছে, যা আছে আলহামদুলিল্লাহ, দেখবেন ওর মনে শান্তি, টেনশন নাই। কিন্তু আর যার চিন্তা যে আমি 2 তালা করছি, আল্লাহ রে আল্লাহ, পাশের জন 5 তালা করে আলাইলো, ইজ্জত শেষ, আমার 8 তালা করতে হইব। এই যে তার পরেরটা দেখে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা শুরু, সে যতটুকু আছে এতটুকু নিয়ে সুখে নাই, এর মধ্যে শান্তিও নাই। এজন্য আমাদের জীবনের একটা নীতি হওয়া দরকার। আমার অবস্থান যে জায়গায়, আমি তার চাইতে নিচুতে যারা আছে তাদের দিকে তাকাবো। আপনি 1 তালা বাড়ি আছে, 10 তালার দিকে তাকাইলে তো আপনারটা পাবলিক টয়লেটের মতো মনে হবে। কিন্তু আপনার 1 তালা আছে, কিন্তু যার নাই কুড়ে ঘর, তার দিকে তাকান। ঢাকা শহরের মধ্যে গিয়ে ফুটপাতে দেখেন, শীতের দিন অনেক মানুষ এরকম যে তার গায়ে দেওয়ার শীতের কাপড়টাও নাই, লুঙ্গিটারে খুইলা ওইটা দিয়া পাও ঢাকে, গাও ঢাকে, এরকম লোক আছে না নাই? আপনি যদি তার দিকে তাকান, 1 তালা বাড়ি মনে হবে আমি জান্নাতে আছি। এজন্য আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা তাকে দান করবে। এরপরে কি দিবে? বলে ইবাদতের মজা। ইবাদতের মজা এটা যে কি জিনিস,
শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে যেই মুরব্বী ফজরের নামাজ পড়তে আসে ওনারে জিজ্ঞাসা করবেন কি মজা, এত কষ্টের পরেও কেন আসে, ওনারে বলবেন, জিজ্ঞাসা করবেন, উনি হয়তো বলবে বেটা ওই ঠান্ডা পানি দিয়া ওযু করতে যে কষ্ট হয় ওর চাইতে অগণিত গুণ বেশি প্রশান্তি আমি যখন নামাজে সেজদায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ি। ঠিক কিনা বলে? এক বুজুর্গ বলতেছে দুনিয়ার বাদশা যারা, এরা যদি ইবাদতের মজা বুঝতে পারতো আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকতো তাইলে ওরা সৈন্যবাহিনী প্রেরণ করে মানুষের থেকে ইবাদতের মজা কেড়ে নিত। তাহলে আমরা যদি ঈমানের সাথে নেক আমল করি দুনিয়া আল্লাহ কি দিবে? শান্তিময় পবিত্রময় শান্তি জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে, ইবাদতে মজা দিবে। একজন আল্লাহর গোলাম দুনিয়ায় যদি এগুলো পেয়ে যায় তার আর কোনো টেনশন নাই। আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো আমরা যে আমল করি এই আমল দ্বারা জান্নাত পাওয়া তো বহুদূর। আমাদের গোটা হায়াত যদি গুনাহ মুক্ত কাটাই আর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি আমার আপনার গোটা হায়াত, বলে জান্নাত তো বহুদূর। এই দুনিয়ায় আল্লাহর দেওয়া যেই নেয়ামত গুলো ভোগ করেছি ওইগুলোর বিনিময় আমাদের ইবাদতের দ্বারা পরিশোধ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ জানায় দেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের ওই দুনিয়ার আমলের বিনিময়ে কি প্রতিদান দিব? বলে দুনিয়ায় তারা যে আমল করেছে ওই আমলের তুলনায় বিআহসানি মা কানু ইয়ামালুন, আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে আখিরাতে প্রদান করব। এজন্য আমরা ঈমানকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার গোলামি যদি যথাযথভাবে করি তাহলে দুনিয়ায়ও সম্মান আখিরাতেও সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু